গীতা পাঠে ৭ নম্বর অধ্যায়ের বিজ্ঞান যোগের ৩০ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। সাধি ভূতাদি দৈবং মাং সাধি যজ্ঞং চ যে বিদু প্রণয়ন কা লেহোপি চ মাং তে বিদু যুক্ত চেতস। সাধিভূত মানে অধিভূত, অধিদৈবম মানে অধিদৈব, মাম মানে আমাকে, সাধিযজ্ঞম মানে অধিযজ্ঞ সহ, চ মানে এবং, যে মানে যারা, বিদু মানে জানেন, অনাহতকালে মৃত্যুর সময়, অপি মানে এমনকি, চ মানে এবং, মাম মানে আমাকে, তে মানে তারা, বিদু মানে জানেন, যুক্ত চেতস মানে আমাতে আসক্ত চিত্ত। অনুবাদ: যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে মানুষ ভগবানের সেবা করেন, তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি পথ থেকে বিচ্যুত হন না। কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে না যে ভগবান হচ্ছেন সমস্ত জড় জগতের নিয়ন্তা, এমনকি বিভিন্ন দেবদেবীরাও তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এভাবে অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময়েও এ ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে ভোলেন না। স্বভাবতই তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম গোলকে বৃন্দাবনে উত্তীর্ণ হন। এই ৭ম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সান্নিধ্যের ফলেই কৃষ্ণ ভাবনা শুরু হয়। এই পারমার্থিক সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সেই সঙ্গে এটিও জানা যায় যে স্বরূপ কৃষ্ণদাস হওয়া সত্ত্বেও কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং জাগতিক কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। সৎসঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় ক্রমান্বয়ে উন্নতি সাধন করার ফলে জীব হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণকে ভুলে থাকার দরুন সে জড়া প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে। সে আরো বুঝতে পারে যে মনুষ্য জন্ম লাভ করার ফলে সে তার অন্তরে কৃষ্ণ ভাবনায় বিকশিত করে তুলবার এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহৈতুকী কৃপা লাভ করবার জন্য এ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আত্মজিজ্ঞাসু অর্থাৎ ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, জন্ম মৃত্যু জরা ও ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবানের আরাধনা। তবে যিনি যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন, তিনি অন্য কোনো পদ্ধতিকে কোনো রকম গুরুত্ব দেন না। তিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এইভাবে তিনি শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন। সেই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করে মহানন্দ অনুভব করেন। তিনি নিশ্চিতভাবে জানেন যে এরই মাধ্যমে তার পরম প্রাপ্তি সাধিত হবে। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ় ব্রত। এর থেকেই শুরু হয় ভক্তিযোগ বা অপ্রাকৃত ভগবৎসেবা। সমস্ত শাস্ত্রাদিতে এই কথা স্বীকৃত হয়েছে। ভগবদ্গীতায় ৭ম অধ্যায়ে সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস। ইতি পরম তত্ত্বের বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার ৭ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানেই সমাপ্ত হলো। অনেক অনেক লাইক করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর সঙ্গে অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, আর অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।